হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো আমি আইটি ভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অনলাইন ডট ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আপনারা ইতিপূর্বে মাইক্রোসফট এক্সেলের অনেক ভিডিও দেখেছেন। আমি আশা করব আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। মাইক্রোসফট এক্সেল কি এ সম্পর্কে আমরা জানতে ও বুঝতে এই ভিডিওটি দেখব। এ সম্পর্কে জানতে গেলে আমরা এক্সেল ইজ স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম ইন মাইক্রোসফট কর্পোরেশন অবশ্যই এটাকে বলে থাকবো। এক্সেল শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠতর বা উন্নততর। আমরা যদি আরও দেখি তাহলে স্প্রেড শব্দের অর্থ ছড়ানো আর শিট শব্দের অর্থ পাতা। সুতরাং আমরা কিন্তু এটা বলতেই পারি যে স্প্রেডশিট শব্দের অর্থ ছড়ানো পাতা। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখুন। স্প্রেডশিট হলো ওয়ার্কশিট, এক কথায় এক্সেলের অপর নাম স্প্রেডশিট অ্যানালাইসিস। তো ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে মাইক্রোসফট এক্সেল কেন শিখবেন এবং কোথায় এটি ব্যবহার করবেন এ সম্পর্কে থাকছে আমাদের পুরো ভিডিও জুড়ে। তো চলুন দেখে নেওয়া যাক। মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আমরা যাবতীয় হিসাব নিকাশের কাজ করতে পারি। এটা যেমন চিরন্তন সত্য, তেমনি আমরা এও জানি যে কোনো হিসাব সংরক্ষণ করা যায়, বিশ্লেষণমূলক হিসাব বের করা যায়, সাপ্তাহিক প্রতিবেদন করা যায়, এমনকি আমরা মাসিক প্রতিবেদন হিসেবে একটি প্রামাণ্য চিত্র তৈরি করতেও পারি। তো ভিউয়ার্স, এখানে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে ব্যাংকিং ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু বড় ভূমিকা রাখছে এই মাইক্রোসফট এক্সেল। এছাড়াও বিমা কর্পোরেশনগুলোতেও কিন্তু ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এমনকি হাটে বাজারে সর্বত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিসকাউন্টের ব্যবহারটি এবং কমিশনের ব্যবহার ছাড়াও আমরা যদি আরও লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি জাতীয় বেতন স্কেল, অর্থাৎ বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি বেতন স্কেল আমরা তৈরি করতে পারি। এমনকি রেজাল্ট শিটেও আমরা এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় এই প্রোগ্রামের মাধ্যমেই তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, আমরা জেনে নেব যে এই মাইক্রোসফট এক্সেল যেহেতু এত গুরুত্বপূর্ণ, তাই যে সমস্ত কাজ আমরা এর মাধ্যমে করতে পারি অবশ্যই আমরা এই প্রোগ্রামটি গুরুত্ব সহকারে শিখব ও জানার চেষ্টা করব। আর এই সমস্ত কাজ আমরা অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাসস্থান সহ সর্বত্রই কিন্তু করতে পারি। তবে মনে রাখবেন, এক্সেলের দরকারি যে জিনিসটি সেটি হচ্ছে ম্যাথের সূত্র, যেটি আমরা এক্সেলের ফর্মুলা বলে থাকি। কারণ এক্সেল নিয়মের মধ্যে চলে, এক্সেল সূত্র ছাড়া হয় না। তো চলুন আমরা এক্সেলের পূর্বের ইতিহাস থেকে কিছু জেনে নেই। আমরা দেখতে পাচ্ছি এটি মাইক্রোসফট অফিস। এই মাইক্রোসফট অফিস এটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ। প্রথম দিক থেকে কম্পিউটার গাণিতিক হিসাব নিকাশ খুব সহজ ছিল না, কারণ আমরা পর্যায়ক্রমে আমরা এত সহজ করে হাতে পেয়েছি। আমরা কালক্রমে হিসাব নিকাশের জন্য 1975 সালে মাইক্রো কম্পিউটার আবিষ্কার হয়, যেটি বাংলাদেশের সর্বত্রই এখন যে কম্পিউটারগুলো ব্যবহার হয়। তবে মনে রাখবেন যে পাশাপাশি অ্যাপল 2 কম্পিউটার আবিষ্কার হয় 1977 সালে, আর যার কারণে আমরা কিন্তু এমন গাণিতিক প্রক্রিয়াগুলো করতে সক্ষম হয়েছি। তো এরপরে এমনই হয়ে গেছে যে নির্ভরশীলতা ও নির্ভুলতা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে বলে আজকে আমরা এক্সেলের মাধ্যমে অনেক কাজ সম্পন্ন করতে পারছি। তাই অনেকে বলেন স্প্রেডশিট বা এক্সেলের শব্দের অর্থ হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটি যত প্রোগ্রাম রয়েছে তার মধ্যে উত্তম। তো চলুন, মাইক্রোসফট অফিস কেন জনপ্রিয় আর মাইক্রোসফট এক্সেলই বা কেন এত জনপ্রিয় হতে পারে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছি যে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে বাজার প্রবণতা বিশ্লেষণ করে আমরা ভবিষ্যৎবাণীও করতে পারি। তো এটা কিন্তু চিরন্তন সত্য একটি বিষয়, কারণ আমরা যদি একটু চিন্তা করি তাহলে নিজেকেই বলতে পারি। যেমন দেখুন যে 4-5 বছরের বাজার প্রবণতা বিশ্লেষণ করে আগামী 2-3 বছরের বাজার কেমন হতে পারে এ বিষয়ে ভবিষ্যৎবাণী কিন্তু করা যেতেই পারে। আর এর মূল অবদান হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এছাড়াও জরিপমূলক যে কোনো কাজ করা যায়, গ্রাফ চার্ট কিংবা ফলাফলের জন্য এটি ব্যবহার হয়, যেমন জনসংখ্যার বৃদ্ধির হার, সাক্ষরতার হার, এই সমস্ত জিনিস ছাড়াও। তো আমরা যদি এবার খেয়াল করি তাহলে স্প্রেডশিটের বর্ণনায় ওয়ার্কশিটের প্রতিটি আয়তাকারে এক একটি ঘরকে সেল বলা, থেকে চলে আসা ঘরগুলোকে কলাম বলে এবং বাম থেকে চলে আসা ঘরগুলোকে রো বলে থাকি। তো আমরা যদি মাইক্রোসফট এক্সেলকে সম্পূর্ণভাবে জানতে চাই, মাইক্রোসফট সম্পর্কে পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে অবশ্যই আমরা দেখে নিব এবং জেনে নিব কিভাবে এই মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।